ক্লাস 11 বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একদিকে যেমন দয়ার সাগর বলা হয়, তেমন তাকে বিদ্যারও সাগর বলা হয়। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিদ্যার অফুরন্ত জ্ঞানের সমন্বিত ভাণ্ডার, অর্থাৎ তার মধ্যে যেমন বিদ্যার বিশাল জ্ঞান জ্ঞানের এবং অভিজ্ঞতার সমন্বিত ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়, তেমন অপরদিকে তিনি ছিলেন বিদ্যার সাগরের সাথে সাথে দয়ারও সাগর। দিন দরিদ্রের প্রতি নিজের সর্বস্ব উজাড় করে দিতেন এবং দিন দরিদ্র সকলে যার দয়া পেতেন তারাই জানতেন যে তিনি দয়ার কতটা বড় উৎস ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন দিন দরিদ্রের পরম বন্ধু, পরম পিতা। সকলকে সকল কিছু দান করিতে পারলেই যেন তার আত্মতৃপ্তি হতো, তার ভিতরেই যেন অন্তরাত্মা শান্তি পেত। তাই জন্য বিদ্যাসাগরকে দিনের বন্ধু, দিনের দরিদ্রের পরম উপকারী বলা হয়। অর্থাৎ তিনি ছিলেন যেমন বিদ্যার সাগর, বিদ্যার অফুরন্ত ভাণ্ডার, তেমনই ছিলেন তিনি দয়ারও সাগর। সকল গরিব দুঃখীকে তিনি দান করতে পারলেই তিনি আত্মতৃপ্তি পেতেন এবং সকল গরিব দুঃখী যেন তার চরণে ঠাঁই পেলে তারা মনে করত যে তাদের দুঃখ দুর্দশা সবই চলে যাবে। অর্থাৎ বিদ্যাসাগরের দয়ায় তাদের জীবনে সকল দুঃখ দুর্দশা চলে যাবে। সকলেই জানতেন যে বিদ্যাসাগর কতটা মহান মানুষ ছিলেন, সেটা সকলেই জানতেন যে কতটা মহানুভব মানবতাবাদী পরের জন্য তার মন কাঁদত। সেটা একমাত্র দিন দরিদ্র যারা তার দয়া পেত তারাই জানতেন যে তিনি কতটাই মহৎ মানুষ ছিলেন। এখানে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের প্রতি নিজের সকল ভালোবাসা এবং শ্রদ্ধার অর্ঘ্য প্রদান করেছেন যে বিদ্যাসাগর পরের দিনের জন্যে তার মধ্যে দয়াশীলতা জাগ্রত হতো। তিনি ছিলেন ঈশ্বরের যেন প্রতিরূপ, অর্থাৎ যেমন তিনি জ্ঞানের অফুরন্ত গভীর ভাণ্ডার ছিলেন, তেমন তিনি পরের জন্যে তিনি সকল কিছু দান করে দিতে পারলেই তিনি পরম শান্তি পেতেন। এখানে দিন দরিদ্রকে তিনি তার নিজের সর্বস্ব উজাড় করে দিতেন। এখানে বিদ্যাসাগরকে একদিকে যেমন বিদ্যার অফুরন্ত ভাণ্ডার, তেমনি দানশীলতা বলা হয়েছে। বিদ্যাসাগর ছিলেন যেন পর্বতের মতন মহান, তার চরণে যেন গরিবকে ঠাঁই পেতে পারলে তারা পরম শান্তি পেত। আর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতী, তিনি এই পরম বিদ্যাসাগর এবং দয়ার সাগর ছিলেন এবং ভারতবর্ষে তিনি বিখ্যাত ছিলেন। ভারতবর্ষে সকলেই তাকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে, তার নাম চিরদিন অমর হয়ে থাকবে, অর্থাৎ অমর হয়ে জলঝল করবে। কারণ বিদ্যাসাগর তিনি যেমন বিদ্যার অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার ছিলেন, তার মধ্যে যেমন বিদ্যার সাগরের সমুদ্রের গভীরতম ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়, যার মতন অত গভীর বিদ্যা সন্ধান যেন কোথাও ছিল না, তেমন বিদ্যার সমুদ্রের সন্ধান বিদ্যাসাগরের মধ্যে ছিল। তেমনি দিন দরিদ্রের প্রতি সকল দয়ায় তার প্রাণ কাঁদ্য, তিনি সকল কিছু উজাড় করে দিতেন এবং দিন দরিদ্রের পাশে থাকতেন। দিন দরিদ্রকে সকল কিছু দিতে পারলে অন্তরাত্মা তার তৃপ্ত হতো। তাই এখানে সকলেই তাকে ভালোবাসত এবং শ্রদ্ধার সাথে চিরদিন সকলেই তার নাম স্মরণ করবে, যেন তিনি ভগবানের প্রতিরূপ হয়ে এই ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছেন এবং ভারতবর্ষকে গর্বিত করেছেন। তাই জন্য মাইকেল মধুসূদন দত্ত তার পরম বন্ধু বিদ্যাসাগরের উদ্দেশ্যে এমনভাবে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন যে তিনি ভালোবাসার এবং শ্রদ্ধার অর্ঘ্য প্রদান করেছেন। বিদ্যাসাগরকে যেমন তিনি দয়ার সাগর হিসেবে চিহ্নিত করেছেন, বিদ্যার অফুরন্ত ভাণ্ডারের সমন্বয় হিসেবে চিহ্নিত করেছেন, দিনের জন্যে নিজেকে সর্বস্ব বিলিয়ে দেওয়ার মধ্যে বিদ্যাসাগরের মহত্ব এখানে প্রমাণিত হয়েছে। তাহলে এখানেই শেষ করলাম।